যখন আমি ছেলেটাকে বললাম, কোথায়? আমি তো আপনাকে চিনিই না। আপনার সাথে আমি কথা কখন বললাম? একটি ভুল সারা জীবনের কান্না পর্ব ২। তখন সে বলল, তোমার সাথে তো আমার রোজই কথা হয়। তুমি যার সাথে কথা বলো সেই ছেলেটাই হলাম আমি। তার কথা শুনে আমি তার দিকে তাকিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলাম। সেই ছেলেটাকে আমার অনেক ভালো লেগে গেল। দেখছি আর মনে মনে ভাবছি, ফোনে কথা বলার সময় তো মনে করেছিলাম ছেলেটা একদমই সুন্দর হবে না। তবে এখন দেখছি এই ছেলেটার চেহারায় অদ্ভুত একটা মায়া আছে। দেখতে শুনতে অনেক সুন্দর, একদম লম্বা চওড়া, মোট কথায় সব দিক দিয়ে সে পারফেক্ট ছিল। সেদিন আমাদের সবাইকে সে কফি খাইয়েছিল, কিন্তু আমি কফি খেতে যেতে চাচ্ছিলাম না। আর মিলি আমাকে জোরাজুরি করলো, বললো চল না, এক কাপ কফি খেতে আর কতই সময় লাগবে। আমি না করছিলাম, কারণ এটা আমাদেরই এলাকা, কেউ দেখলে সমস্যা হবে। আমি তাকে বললাম, এখানেই খা, অন্য জায়গায় গিয়ে খেলে কেউ দেখে ফেললে বাবাকে বলে দিবে, আর আমার বাবার একটা সম্মান আছে এই এলাকায়। কথাটা বলে আমি চলে আসি। পরে বাসায় যাওয়ার পর সে আমাকে ফোন দিয়ে বলে, তোমার এই জিনিসগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে। তারপর সে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই, এভাবে আর কথা বলতে ভালো লাগছে না। তখন আমি তাকে বললাম, আপনারা আমার বাবার কাছে প্রস্তাব নিয়ে আসেন। সে বলল যে না, এখানে আমি আমার এক খালার বাসায় বেড়াতে এসেছি, আর আমার বাবা মা সবাই কেরানীগঞ্জ থাকে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তাহলে কিভাবে বিয়ে করবেন? সে বলল সে নাকি আমাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে, কিন্তু আমি প্রথমে একদমই রাজি হইনি। এই বিষয়টা নিয়ে আমাদের মাঝে দুদিন অনেক ঝগড়া হলো। এই মাঝে আমার বাবা আমার হাত থেকে ফোনটা নিয়ে নেয়, কারণ সে লক্ষ্য করছিল ফোনটা নেওয়ার পর থেকে আমি পড়াশোনায় একদম অমনোযোগী হয়ে গেছি। আমার হাতে থেকে কেড়ে নেয়নি, আমি বইয়ের উপর রেখে গোসল করতে গিয়েছিলাম, তখনই নিয়ে নিয়েছে। গোসল থেকে এসে দেখি আমার রুমে আমার ফোনটা নেই। মাকে জিজ্ঞাসা করাতে মা বললো তোর বাবা নিয়েছে। পরে আমি আর তার সাথে কথাই বলতে পারিনি। আমার তো অনেক টেনশন হচ্ছিল, বাবা ফোনটা নিয়ে তার ড্রয়ারে রেখে দিয়েছে, সে ফোনটা বন্ধ করেনি। আমি অনেক টেনশন করছিলাম, এরই মাঝে যদি তার ফোন চলে আসে তাহলে তো বাবার কাছে আজকে ধরা পড়ে যাব। যেই ভাবা সেই কাজ। ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। এই দিন আমি বাবার কাছে ধরা পড়ি। বাবা থেকে অনেক করে ফোনটা চাচ্ছিলাম, কিন্তু বাবা কিছুতেই ফোন দিল না। সে বলল আমাকে নাকি একটা বাটন ফোন কিনে দিবে। তুমি আজকাল পড়াশোনায় অনেক অমনোযোগী হয়ে গেছো, আর আমার উচিত তোমাকে এসব বোঝানো। তাছাড়া তোমাকে দেখে তোমার ছোট বোনও শিখবে। তারপর আমি আর বাবার মুখের উপর কোনো কথাই বলতে পারলাম না, আমি ফোনটাও নিতে পারলাম না। তার সাথে সারাদিন কোনো কথাই হলো না। রাত 9টার পরে সে আমাকে মেসেজ করাই শুরু করেছে, ফোন দিতেই থাকলো। যেহেতু ফোনটা বাবার ঘরে, তাই আমি নিয়ে আসতে পারছি না। আর এদিকে অনবরত সে মেসেজ করেই যাচ্ছে। আর আমি মনে মনে অনেক ভয় পাচ্ছিলাম যে বাবা যদি এসব দেখে ফেলে তাহলে তো আমার খবর আছে। আর সেটাই হলো। খাওয়া দাওয়ার পর যখন আমরা সবাই যে যার রুমে গেলাম, বাবাও তার রুমে গেল। গিয়েই দেখলো যে অনেকগুলো মেসেজগুলো সে যখন পড়লো সে তো অবাক হয়ে গেল। আর মেসেজগুলো ঠিক এরকম ছিল, তুমি ফোন কেন ধরছো না সারাদিন? আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করবো। আর যা তা অনেক কিছু। তারপর সে ফোন দিল, ফোনটা আমার বাবা রিসিভ করলো। রিসিভ করে তাকে অনেক বকাবকি করে ফোনটা রেখে দিল। তারপর বাবা এসে বলল আমাকে তারা 1 সপ্তাহের মধ্যেই বিয়ে দিবে। আর এই বিষয়গুলো আমার ভাইদেরকেও জানানো হলো। ভাইয়েরাও বলল আমাকে যেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। এরই মাঝে আমার বাবা আমার রুমে এসে আমাকে যা ইচ্ছা তাই বলে গিয়েছে। সে বলে গিয়েছে আমার মেয়ে যে এরকম একটা কাজ করবে সে কখনো কল্পনা করেনি। আরো বলল এমন জানলে সে আমাকে জন্মের সময়ই লবণ খায় এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিত। একটা বাবার মুখে এই ধরনের কথা শোনা কতটা যে লজ্জাজনক, যে শুনেছে সেই জানে। এই কথাটাতে এতটা রিয়াক্ট করার একটাই কারণ ছিল আমার বাবার, কারণ এই বাড়িতে আমার চাচা, জ্যাঠা, আমার ফুপিরা যারাই আছে না কেন কখনোই এই ধরনের কাজ করেনি, একমাত্র আমিই করলাম। আমার বড় ভাই একদিন এই গ্রামের একজনকে পছন্দ করেছিল, আর সেজন্যই আমার 2 ভাইকেই বিদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। বাবা বড় ভাইকে পাঠিয়েছে যেন সেই মেয়েটাকে ভুলে যায়, আর ছোট ভাইকে পাঠিয়েছে লেখাপড়া করার জন্য। আমিও ছোটবেলা থেকে চিন্তা করে রেখেছিলাম যে আমি কখনো প্রেম করব না, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। এদিকে বাবা আমার বিয়ে ঠিক করলো, আর অন্যদিকে আমি রিয়া নামে একটা মেয়ের গল্প আপনাদের মাঝে শেয়ার করছিলাম। আজকের 2য় পর্ব শেয়ার করলাম। গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, আর 3য় পর্ব শোনার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন।